প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ মতিয়ার রহমান খান, আইসিটি শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি: শ্রেণী অষ্টম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায়, পাঠ 14। তোমরা জানো, নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মাঝে সীমাবদ্ধ নয়, এমনকি একটি দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। নেটওয়ার্কই সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এটা ছড়িয়ে রয়েছে। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল কী করে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হয়। নেটওয়ার্কের কাজ কি? পৃথিবীর এক প্রান্ত থেকে তথ্য আর এক প্রান্তে পৌঁছে দেওয়া। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দেশে তথ্যগুলো পৌঁছে দেওয়া সম্ভব, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে যদি অন্য প্রান্তে আমরা তথ্য পাঠাতে চাই বা সিগন্যাল পাঠাতে চাই, তাহলে বৈদ্যুতিক তার দ্বারা কোনোভাবেই সম্ভব না। যেমন ধরো, বাংলাদেশ থেকে যদি কোনো তথ্য আমি আমেরিকাতে পাঠাতে চাই, তাহলে কি বৈদ্যুতিক তার দ্বারা এই তথ্য পাঠানো সম্ভব? তাহলে যদি বৈদ্যুতিক তার দ্বারা আমরা তথ্য পাঠাতে চাই, তাহলে অনেক বৈদ্যুতিক তার লাগবে। আর এখানে অনেক জটিলতাও রয়েছে। কী ধরনের জটিলতা রয়েছে? বাংলাদেশ থেকে আমেরিকার ডিস্টেন্স হাজার হাজার কিলোমিটার, মাঝখানে অনেক সমুদ্র রয়েছে, এগুলো অতিক্রম করে নেটওয়ার্ক সংযোগ করা তারের মাধ্যমে খুব একটা ব্যয়বহুল এবং সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠাতে হলেও বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো কোনোভাবেই সম্ভব না। তাহলে কিসের মাধ্যমে পাঠানো সম্ভব? এটি আমি তোমাদের কাছে প্রশ্ন করতেছি। তোমরা একটু চিন্তা করে বের করার চেষ্টা করো। একটু সময় দিলাম, তোমরা একটু বের করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। তাহলে দেখো, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠাতে পারি আমরা কিসের মাধ্যমে? স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার। স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানোর জন্য। এসো আমরা কিছু ছবি দেখি। এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, এটা একটা ছবি, এটাও একটা ছবি। ছবিগুলো দেখে তোমরা একটু চিন্তা ভাবনা করো, কিসের ছবি হতে পারে। এটা কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটাও একটি স্যাটেলাইট, কিন্তু এই স্যাটেলাইটের কোনো নাম দেওয়া নাই এখানে। আর এটাও একটি স্যাটেলাইট। এটা কি? এই স্যাটেলাইটটা আকাশে উড্ডয়নের আগে এই অবস্থায় ছিল। এটা যেখান থেকে উৎক্ষেপণ করা হয়, মহাকাশ স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, সেখানে এই অবস্থা থাকে। উৎক্ষেপণের পরে স্যাটেলাইটটা পৃথিবীকে ঘিরে এভাবে ঘুরতে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। তার আগে আমরা আরো কিছু ছবি দেখে নিই। দেখো, এই ছবিটা কিসের? নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এটা একটা তারের ছবি। কিসের তার? তামার তার। এটাও একটা ছবি। এটা কিসের ছবি? এটাও একটা তারের ছবি। এই তার এবং এই তারের মধ্যে কিছু ডিফারেন্স বা পার্থক্য রয়েছে। এটাও একটা তারের ছবি, এটাও একটা তারের ছবি। এটা কি? আবরণযুক্ত তার, আর একটা হলো আবরণবিহীন তার। এই দুটি তারের মধ্যে এই দুটি তারের কিছু ডিফারেন্স রয়েছে, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা। দেখো, এটা তামার তার, আর এটা কি? অপটিক্যাল ফাইবার। এটা কি? অপটিক্যাল ফাইবার, যার মাধ্যমে আমরা তথ্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাতে পারি। এটাও অপটিক্যাল ফাইবার। এটা হলো রাবারে আবৃত তামার তার। তাহলে আমরা দুইটা স্লাইডে কিছু ছবি দেখে এখন আমরা অনুমান করতে পারছি আজকে পাঠের আলোচ্য বিষয় কি হতে পারে। তাহলে আজকে পাঠের আলোচ্য বিষয় হতে পারে, প্রথমে আমরা আলোচনা করলাম কি? কিছু ছবি দেখালাম, স্যাটেলাইট। তারপরে কি আলোচনা করলাম?
কিছু তোমাদেরকে তার দেখালাম, কেবল দেখালাম, তামার তার দেখালাম, আর একটা তার কি দেখালাম, অপটিক্যাল ফাইবার। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুন পর স্যাটেলাইট কি তা বলতে পারবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর কাজ কি তা লিখতে পারবে, অপটিক্যাল ফাইবার কি তা ব্যাখ্যা করতে পারবে, সাবমেরিন কেবল সম্পর্কে বর্ণনা করতে পারবে। স্যাটেলাইট হলো একটি কৃত্রিম উপগ্রহ যা মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে স্যাটেলাইট ঘোরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। পৃথিবী করে তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির অবস্থায় রয়েছে। আর এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটকে যে কোনো উচ্চতায় রাখা যায় না। ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এটা রাখতে গেলে নির্দিষ্ট একটি উচ্চতায় রাখতে হয়। যেমন জিও স্টেশনারি স্যাটেলাইট ভূপৃষ্ঠ হতে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় রাখতে হয়। তার নিচে এটা রাখা সম্ভব, কারণ তার নিচে রাখলে এটা কাজ করবে না। 1964 সালে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়। বাংলাদেশেও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটি স্যাটেলাইট 2018 সালের 12 মে তারিখে মহাকাশে প্রেরণ করা হয়। স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীর মধ্যে 57তম দেশ। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এই স্যাটেলাইট নিঃসন্দেহে একটি বড় ভূমিকা রাখবে। তবে স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে। যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনা দরকার হয়। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে একটু বিচিত্র। এই ধরনের পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। আমরা পৃথিবী থেকে যে সিগন্যালটা স্যাটেলাইটে পাঠাই সেটি কি ওয়্যারলেস সিগন্যাল। ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় লাগে, কারণ ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে যায় ঠিকই, কিন্তু বিশাল দ্রুত অতিক্রম করতে একটু সময় নেয়। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। অনেক সময় দেখা যাবে আমরা বিভিন্ন ধরনের ইমো বা ভাইবার বা ইন্টারনেট বা এক দেশ থেকে আরেক দেশে যখন কথা বলি, একই কথা একটু পরে শোনা যায় বা আবার রিপিটও শোনা যায়। এই দুটি সমস্যা রয়েছে স্যাটেলাইটে। স্যাটেলাইট বিষয়ে এখানে সংক্ষেপে কিছু দেওয়া হয়েছে। মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে কৃত্রিম উপগ্রহই হলো স্যাটেলাইট। তাহলে আমরা স্যাটেলাইটের সংজ্ঞা পেয়ে গেলাম। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো একটি কৃত্রিম উপগ্রহ যা মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘোরে, তাই এটি মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ হয় না। এই পদ্ধতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়। এসো আমরা স্যাটেলাইট নিয়ে একটি ভিডিও দেখি, স্যাটেলাইট কিভাবে কাজ করে। দেখো মহাকাশের স্যাটেলাইট কিভাবে কাজ করে, এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। স্যাটেলাইট এরিয়া
মুন কি? এটা একটা ন্যাচারাল স্যাটেলাইট। আর পৃথিবীর চারপাশে ঘুরতেছে দেখো, এটা হলো কৃত্রিম স্যাটেলাইট, মানুষের তৈরি স্যাটেলাইট। স্যাটেলাইট মহাকাশে কিভাবে উৎক্ষেপণ করা হয়? স্যাটেলাইট কিভাবে কাজ করে? স্যাটেলাইট কিভাবে কাজ করে? স্যাটেলাইটে একটা আপলিঙ্ক থাকে আর একটা ডাউন লিঙ্ক থাকে। তাহলে দুই প্রান্তে স্যাটেলাইটের দুটো অ্যান্টেনা দরকার হয়। এটা কি করলো? আপলিঙ্ক। এই অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইটের সিগন্যালটা প্রেরণ করা হলো। তারপর স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করলো, গ্রহণ করে কি করলো? এই অ্যান্টেনার কাছে সিগন্যালটা সে আবার সেন্ড করে দিল, প্রেরণ করলো। তাহলে এটা হলো ডাউনলোড লিঙ্ক, আর এটা হলো আপ লিঙ্ক। তাহলে স্যাটেলাইট কিভাবে কাজ করে আমরা ভিডিওটা দেখে অনেকটা বিষয় ক্লিয়ার হতে পারলাম। তোমাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবে। এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে, তুমি চিন্তা ভাবনা করে কাজটি বের করার চেষ্টা করবে এবং অবশ্যই কাজটি করতে হবে। স্যাটেলাইট কি? তুমি স্যাটেলাইটের সংজ্ঞাটি খাতায় লেখার চেষ্টা করো। স্যাটেলাইট কোথায় স্থাপন করা হয় উল্লেখ করো। এই দুটি কাজ করার চেষ্টা করো তুমি। এই স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। জোড়ায় কাজ, যদিও বা এখন জোড়ায় কাজ করা সম্ভব না, কারণ স্কুল বন্ধ, করোনা ভাইরাসে তোমরা বাসায় অবস্থান করতেছো। বাসায় থাকো, নিরাপদে থাকো এই কামনা করি, কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে হবে। জোড়ায় কাজ সম্ভব না, তুমি এককভাবে এই কাজটি করার চেষ্টা করবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এই স্যাটেলাইটের ভূমিকা সংক্ষেপে লেখো।
তুমি অবশ্যই সংক্ষেপে লিখতে হবে, লিখে তুমি যখন স্কুল খুলবে তখন সংশ্লিষ্ট শিক্ষকের নিকট তুমি জমা দিবে। এরপরে আমরা চলে আসি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমন বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। কোনো অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। প্রথমে কি করে? বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করে সেটা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। তোমরা শুনে অবাক হবে যে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। অনেক সময় অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেওয়ার সময় সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। অনেক সময় আমরা কি করি? অপটিক্যাল ফাইবার এক দেশ থেকে যখন অন্য দেশে সংযোগ স্থাপন করা হয় তখন সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবারগুলো নেওয়া হয়। তাই এই ধরনের অপটিক্যাল ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। বাংলাদেশেও সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত রয়েছে। বাংলাদেশে এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে বাইরে পৃথিবীর সাথে যুক্ত আছে তার নাম CME-WE4। ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য দেশে নেওয়ার সময় সেটিকে কি করে? সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। আর এই ধরনের অপটিক্যাল ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। এখানে অপটিক্যাল ফাইবারের সারসংক্ষেপ দেওয়া হয়েছে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবারের মধ্যে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। অপটিক্যাল ফাইবারের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সমুদ্রের তলদেশ দিয়ে যে নেটওয়ার্ক, সেটিকে বলা হয় সাবমেরিন কেবল। স্যাটেলাইটের সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ বা প্লাস্টিক তন্তু ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ 1/3 কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরের স্যাটেলাইট সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয় না। কারণ কি? স্যাটেলাইটের যে সিগন্যালটা যায় সেটিকে আর ফিরে আসতে হয় না। আর স্যাটেলাইটের যে সিগন্যালটা যায় 36,000 কিলোমিটার, প্রথমে সিগন্যালটা যায়, পরে আবার 36,000 কিলোমিটার থেকে সিগন্যালটা চলে আসে। আর অপটিক্যাল ফাইবারে সিগন্যাল কি হয়? আলোর গতিতে যায়, কিন্তু সেই সিগন্যালটা আর ফিরে আসতে হয় না। বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত তার নাম CME-WE4। আর তোমরা অবশ্যই জেনেছো সাবমেরিন কেবল সমুদ্রের তলদেশ দিয়ে সংযুক্ত করা হয়। এখানে আমরা অপটিক্যাল ফাইবারের তোমাদের একক কাজ দেওয়া হয়েছে। অপটিক্যাল ফাইবার কি ব্যাখ্যা করো। তুমি একটু চিন্তা ভাবনা করে ব্যাখ্যা করার চেষ্টা করো। জোড়াই কাজ, এখানে জোড়াই কাজ করা সম্ভব না। এখন তোমরা এককভাবে কাজটি করার চেষ্টা করবে। সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় আমরা কি কি সুবিধা পাবো, এটা তুমি তালিকাটি খাতায় লিখে অবশ্যই স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিবে। দলগত কাজ করা সম্ভব না, এখন তোমরা এককভাবে কাজ করার চেষ্টা করবে। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর?
মূল্যায়ন স্যাটেলাইট কোথায় স্থাপন করা হয়? একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অবশ্যই কি হবে? মহাকাশে। জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে কত উপরে অবস্থান করে? প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায়। অপটিক্যাল ফাইবার কি? প্লাস্টিক কাচের তন্তু। একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কত টেলিফোন কল পাঠানো সম্ভব? অবশ্যই কয়েক লক্ষ। থ্যাংক ইউ তোমাদের। এরপরে প্রশ্ন উত্তর পর্ব। এই পাঠে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কি? বিস্তারিত বর্ণনা করো। অবশ্যই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কি? বিস্তারিত বর্ণনা করো। উত্তর তোমরা অবশ্যই পয়েন্ট আকারে লিখবা। প্রথমে স্যাটেলাইটের সংজ্ঞা। মানবসৃষ্ট যে সব বস্তু নির্দিষ্ট কতগুলো কাজের জন্য পৃথিবীর চারদিকে মহাশূন্যের নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে তাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলে। স্যাটেলাইটকে যদি 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায় তাহলে পৃথিবী থেকে মনে হয় সেটি যেন আকাশে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এই ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটি নতুন করে পৃথিবী অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এ পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়। অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল প্রেরণে স্যাটেলাইটের পাশাপাশি অপটিক্যাল ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। শব্দ বা বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। অপটিক্যাল ফাইবার যে আলোক সিগন্যাল হিসেবে পাঠানো হয় সেটি ইনফ্রারেড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশন করে আলোক সিগন্যাল হিসেবে রূপান্তর করা হয় এবং তা অপটিক্যাল ফাইবারে প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবারের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তা গ্রাহক যন্ত্রে পৌঁছায়, ফলে গ্রাহক যন্ত্র কিছু প্রক্রিয়াকরণ শেষে তা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। অবিশ্বাস্য মনে হতে পারে যে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসঙ্গে কয়েক লাখ বা কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। বর্তমানে অপটিক্যাল ফাইবার দ্বারা যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। এখন সমুদ্র তলদেশে সাবমেরিন কেবল দিয়ে তথ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সম্ভব হচ্ছে। এই পাঠে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। যেমন স্যাটেলাইট মহাকাশে অবস্থান করে কিসের প্রভাবে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। স্যাটেলাইটকে পৃথিবী থেকে কত দূরে রাখা হয়? প্রায় 36,000 কিলোমিটার দূরে। স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য কোনটি দরকার হয়? অ্যান্টেনা। অপটিক্যাল ফাইবার দিয়ে কোন ধরনের সিগন্যাল পাঠানো যায়? আলোক সিগন্যাল। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে অপটিক্যাল ফাইবার সংযোগ কিভাবে দেওয়া হয়? সমুদ্রের তলদেশ দিয়ে। স্যাটেলাইট কোথায় থাকে? মহাকাশে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কোনটি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়? দুটি সমস্যার মুখোমুখি হতে হয়। বাংলাদেশের সংযুক্ত সাবমেরিন কেবল কোনটি? CME-4। মহাকাশে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় কত সালে?
1964 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত সালে মহাকাশে প্রেরণ করা হয়? 2018 সালের 12ই মে। তোমাদের এখানে বাড়ির কাজ দেওয়া হয়েছে, এই বাড়ির কাজটা অবশ্যই করতে হবে এবং বাড়ির কাজটা করে রাখবা তোমরা। স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিতে হবে। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কি? বিস্তারিত বর্ণনা করো। তোমাদের যদি কন্টেন্ট বা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম আইসিটি টিউটোরিয়াল MR। এছাড়াও তোমরা আরও আমার চ্যানেলে আরও আইসিটি রিলেটেড অনেক ধরনের ভিডিও পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস অল।